হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে জানাই সোনাই কিচেনে স্বাগত। আজকে আমি আপনাদের করে দেখাতে যাচ্ছি মসুরের ডাল দিয়ে ভর্তার একটা রেসিপি। চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে তৈরি করেছি মসুরের ডালের ভর্তা। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাটিতে 1 কাপ মতো মসুরের ডাল। মসুরের ডালটাকে এখন আমি পানি দিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ময়লা পানিটাকে ফেলে দিয়ে আমি আবারও পানি নিয়ে ডালটাকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডালটা আমার সম্পূর্ণ ধুয়ে পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন চলে এসেছি আমি চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে আগে থেকেই আমি কিছুটা পানি দিয়ে রেখেছিলাম। পানিটা গরম হয়ে উঠেছে, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা ডালটাকে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3-4টে কাঁচামরিচ, দিয়ে হালকা নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। অপেক্ষা করব ডালটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি ডালটা আমার সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু ডালের মধ্যে পানি রয়ে গিয়েছে। আমি এখন চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ডালের সম্পূর্ণ পানিটুকু শুকিয়ে নেব। যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখছেন একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিন। ডালটাকে আমি আবারও নেড়ে চেড়ে নিব। ডালটার আমার সম্পূর্ণ পানি শুকিয়ে গিয়েছে। বারবার নেড়ে চেড়ে ডালটাকে আমি নামিয়ে নিব। আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক করবেন আর শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। কড়াইটা আমি আবারও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলাতে প্যানটাকে বসিয়ে দিয়ে দিয়েছি সয়াবিন তেল, দিয়ে দিয়েছি একটা শুকনো মরিচটাকে হালকা আমি ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নেব, তাতে করে ভর্তাটা খেতে খুব মজা হবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন পেঁয়াজটাকে আমি নামিয়ে নিব। প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তাটাকে মাখিয়ে নিব। তারপর আমি সিদ্ধ কাঁচামরিচগুলোকে মাখিয়ে নিব। তারপর সব কিছু ডাল সব একসাথে মাখিয়ে নিব। এই ভর্তাটা পারফেক্টভাবে করার জন্য অবশ্যই ডালটাকে আমার খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি দিয়ে আবারও ডালটাকে আমি মাখিয়ে নিয়েছি। এখন এই ডাল ভর্তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল দিয়ে ডাল ভর্তাটাকে আমি আবারও মাখিয়ে নেব। ডাল ভর্তাটা আমার মাখানো হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, আমার ডাল ভর্তা রেডি। এই ডাল ভর্তাটা দেখতে যতটা না লোভনীয়, এটা খেতে হয়েছিল খুব দারুণ মজাদার।
আপনারা বাড়িতে এভাবে তৈরি করতে পারেন মুসুর ডালের ভর্তা। আমার ভিডিওটা আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, তাতে করে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।